নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ভেটকি মাছের একটা সিম্পল ঝোল করে দেখাবো। এমনিতে সাধারণত ভেটকি মাছ বড় হয়, কিন্তু আজকে যে ভেটকি মাছটা রয়েছে এটা একটু ছোট, একদম ছোট ভেটকি মাছ বলতে গেলে। সবার প্রথমে কেটে ধুয়ে রেখে দেওয়া আছে। আর এখানে রয়েছে আলু সেদ্ধ করে রাখা, রয়েছে একটা বড় সাইজের টমেটো কেটে রাখা, কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কেটে রাখা, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা আছে, আর অল্প পরিমাণে আদা কুড়ে রাখা। এখন আমরা মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে এলে এখন আমরা মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছটা এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে এলে আমরা মাছটা তুলে নিচ্ছি। এই দেখুন আমাদের মাছ ভেজে রেডি হয়ে গেছে। এবার আমরা কড়াতে অল্প পরিমাণে তেল দিচ্ছি। তেলটা হয়ে এলে ফোড়নটা দিয়ে দেব। আর ফোড়ন হয়ে গেলে আমরা কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আদা কোড়া আর কাঁচা লঙ্কাটা। এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন টমেটোটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবেন একটু নুন আর হলুদ গুঁড়ো। এবার আমাদের টমেটোটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর টমেটোটা যাতে সিদ্ধ হয় সেই জন্য অপেক্ষা করতে হবে। এই দেখুন টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমাদের আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন আলু কষানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল খান সেরকম অনুযায়ী জল দেবেন। এখানে প্রায় 2.5 গ্লাস মতন জল দেওয়া হয়েছে 5 জনের জন্য। এবার আমাদের ঝোলটা ফুটতে দেওয়ার সময় দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমরা মাছগুলো পরপর দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে নেব ঝোলটা। মাছটা দেওয়ার পর 10 সেকেন্ড মতন রাখবেন। তারপরে আপনারা জিরে মরিচের গুঁড়ো অল্প করে ছড়িয়ে দেবেন। এবার আমাদের তরকারিটা একটু নেড়ে চেড়ে নিতে হবে আর কিছুক্ষণ রাখতে হবে। তারপরে আমাদের ভেটকি মাছের ঝোলটা নামিয়ে নেব। ব্যাস, আমাদের ভেটকি মাছের ঝোল রেডি। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। আপনারা গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল মায়ের হেসেলকে। ধন্যবাদ।